সেদিন আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও। তো হাই, আমি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো গোবিন্দভোগ চালটাকে আমি ফার্স্টে ভালো করে ধুয়ে এয়ার ড্রাই করে নিয়েছি। তারপরে এটাকে বলে নিয়ে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আর ঘি। এগুলো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে 20 মিনিটের জন্য। তো ফার্স্টে এটাকে এখানে মিক্স করতে প্রবলেম হচ্ছিল বলে আমি একটা বড় থালা নিয়ে হাত দিয়ে মিক্স করে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর পোলাও বানানোর জন্য কিন্তু আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাজু আর কিশমিশ। তো এরপর কাজু আর কিশমিশও আমি পরিমাণ মতো নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি মোটামুটি 20 to 25 মিনিটস। আর ততক্ষণ কিন্তু মামুয়াকে করিয়ে দিয়েছিলাম ওর লাঞ্চ, যেহেতু খিদে পেয়েছিল। আর কিন্তু গুড বয় হয়ে খেয়েও নিয়েছে। তো ওকে খাওয়াতে খাওয়াতে মোটামুটি হয়ে গেছিল 30 মিনিটস। তারপর গ্যাস জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াই গরম হয়ে গেলে কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে ঘি, যেটা ছাড়া পোলাও সম্ভবই নয়। তো ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশটাকে, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে। তারপরে দিয়ে ওটাকে একটু হালকা হালকা ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। মোটামুটি এরকম কালার এসে গেলে ওটাকে তুলে দিতে হবে। তারপর একই ঘিতে দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এগুলো বলতে গেলে গোটা গরম মশলা। তো এই গোটা গরম মশলার সাথে দিয়ে দিতে হবে আদা গুঁড়ো। তোমরা চাইলে আদা বাটাও ইউজ করতে পারো। তো এগুলোকে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে তারপরে আবার লো ফ্লেমে করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা। এটাকে মোটামুটি একটু এরকম কালার আসা অবধি ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা চাল নেবে তোমরা কিন্তু তার ডবল জল ইউজ করবে। এটাই হচ্ছে পোলাও বানানোর নিয়ম। তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে মোটামুটি 5-6 মিনিটের জন্য চালটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে তলাটা ধরে না যায়। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চালটা সেদ্ধ হয়। মোটামুটি 9 মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রাখার পর ঢাকনা খুলে দেখি চাল সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ গুলো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু চাল সেদ্ধ হওয়ার পর পোলাওটা পরিমাণে বেড়ে গেছিল, তাই কড়াইতে মিক্স করতে প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি দুটো আলাদা জায়গায় হাফ হাফ করে ভালো করে মিক্স করে নিয়েছি। আর লাস্টে দিতে হবে গরম মশলা, ওটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের গরম গরম পোলাও। আর তোমাদের কার কার পোলাও ফেভারিট কমেন্টে কিন্তু জানিও। তো এরপর বেড়ে নিচ্ছি পোলাও আর সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো ভিডিওটা যখন আমি এডিট করছি এটা দেখে আবারও আমার খিদে পেয়ে যাচ্ছে, জানি না আবার কবে করব। যদি করি তো তোমাদের সাথে আবারও শেয়ার করব। আর এই পোলাওটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু বাড়ির সবাই খেয়ে বলেছে যে যেন অনুষ্ঠান বাড়ির কোনো পোলাও খাচ্ছে। বলতে গেলে পুরো ঠাকুরের প্রসাদে যেমন পোলাও দেয় ঠিক সেরকম। এনিওয়ে, কারোর কথা আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, যার জন্য আমিও বসে পড়েছিলাম খেতে। আর খেয়ে দেখলাম সবাই ঠিকই বলেছে, পুরো সেম টু সেম। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিকেন কষার রেসিপি নিয়ে।